তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে আবার অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমি খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ওইদিকে মাছটা আর কি হয়ে গিয়েছে, আমি এদিকে সবজি কাটছি। তো সবজি আজকে মাছ আর এই যে থোরটাই হবে, আলু আর পেঁপে দিয়ে। তো থোরটা করে নিয়ে তারপরে আর বাদ বাকি সব কাজ টাজ করতে হবে। তো থোরটা কেটে নিচ্ছি। যাই হোক, তো থোর কাটতে কাটতে চলো তোমাদের সঙ্গে আর কি কিছু কথা শেয়ার করি, অজানা কিছু কথা। যেরকম মানে একটা অবিবাহিত মেয়ে, মানে যেটা বলতে গেলে আইবুড়োকালে বাপের বাড়িতে একটা মেয়ের কিন্তু অনেক রকম দোষ গুণ সব থাকে। হ্যাঁ, কেউ অনেক সেই প্রেম করে বেড়ায়, কেউ ঝগড়া করে, কেউ এ করে, সে অনেক রকম অনেক কিছু হয়। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা। আমার ক্ষেত্রে মানে বাপের বাড়িতে না হয়েছে কোনো ঝগড়া, না হয়েছে মানে কী বলবো, সে প্রেম করে বেড়ানো বলো, সে লোকের প্রেম করে সে লোকের জিনিসপত্র নেয় না, এ করে বেড়ানো, সেসব না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে হ্যাঁ, প্রেম মানুষে করে। তো জীবনে আমারও সেরকম মানে কী বলবো, ভালোবাসা এসেছিলো। তো আমি সেটা অ্যাকসেপ্ট করিনি খুব সহজে। মানে আমার একটা দিদি ছিল, সে দিদিটা বলতো যে ভালোবাসলে একজনকে ভালোবাসা হবে, ভালোবাসবি আর কি। সেটা বিয়ের আগে যা করবি, বিয়ের পরেও তাকে ভালোবাসবি, মানে তার সঙ্গে আর কি বিয়েটা হবে সেরকম। সেই হিসাবে আমি মানে ওই প্রেমের লাইনে যেতে চাইনি। কিন্তু ছেলেটা এরকমভাবে মানে কি বলবো, সেই পিছনে পড়েছিল আর কি, পিছনে পড়ে থাকে না অনেকে, এই এসে কোথাও দাঁড়িয়ে থাকা, মানে বাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকা, দেখা, এ করা সে করা। মানে তারপরে ভাবলাম যে না, মানে ছেলেটা সত্যি আর কি ভালোবাসে। যাই হোক, সেই হিসাবে আর কি আমি আর কি হ্যাঁ করে দিয়েছিলাম। যাই হোক, সেই একটাই আর কি প্রেম। তো আমাদের বাড়ি থেকে আর কি, যাই হোক, ছেলেটার মুখ থেকে আমি শুনিনি কখনো তোমাকে আমি ছেড়ে দিলাম কিংবা কিছু, ও না বলেই ছেড়ে দিয়েছিল। যাই হোক, আর আমার বাড়ি থেকেও মেনে নিত না। মানে যখন জানতে পারে তখন আমাকে আমার বাবা বলেই দিয়েছিল, প্রেম করে বিয়ে করলে কিন্তু আমি তোর মুখও দেখবো না, তুই বা আমার সঙ্গে কোনো সম্পর্ক তো থাকবেই না, এরকম একটা কথা বলে দিয়েছিল। তো ঠাকুমা আমাকে সেই কথাটা আমাকে বলে দিয়েছিল যে এরকম এরকম তুই আর আমি, মানে বাড়িতে আমার বাবারা তিন ভাইয়ের মধ্যে আমি একাই। আমার একটা বোন ছিল, সে বর্তমানে নেই। তো সে যেহেতু আমি একাই, সেহেতু আমার ঠাকুমা আমাকে হাত ধরে বলেছিল, মৌসুমি এমন কাজ করিস না যাতে তুই এই বাড়িতে আর কি না আসতে পারিস, সেরকম কাজ করিস না। সেই হিসাবে যাই হোক আর কি, আর বেশি দূর এগোইনি। তবে জানি না ছেলেটা এগোলে আমি কি এগোতে পারতাম কি পারতাম না। তো ও জানি না কোন ইয়েতে ছেড়ে দিয়েছে কি, যাই হোক সেসব পরের কথা। তো আমাদের এই একটাই প্রেম, বেশ। আর কিছু প্রেমও নয়, কিছুই নেই যে ঝগড়াঝাটি বলো, আবার তার কাছ থেকে যে জিনিস নেওয়া বলো, কিছু না। আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ, প্রেম করছি, বিয়ে করবো, বিয়ের পরে সব কিছু ঠিক আছে। কিন্তু কোনো মানে বিয়ের আগে যে প্রেম তো সবাই করে, কিন্তু প্রেমের মধ্যে অনেকের অনেক রকম চাহিদা থাকে। আমাদের কোনো রকমই চাহিদা ছিল না, জাস্ট প্রেম। ওই দূরের থেকে দেখা শোনা, এমনকি আমার ফোন টোন তখন ছিল না, সেরকম কথাও হতো না, মানে সেরকম কথা হতোই না, বলতে গেলে হতোই না। তারপর অনেক দীর্ঘদিন পরে সে যখন আমি পড়ার সূত্রে একটু বাইরে প্রাইভেট পড়তে আসতাম, তো বাবা মানে শুধু কল করার জন্য একটা ফোন কিনে দিয়েছিল। তাছাড়া সেই ফোন থেকে যে অন্য কিছু করা যাবে, সে ভিডিও কিংবা ফটো তোলা যাবে সেসবও না, সেরকম তো কোনো গল্পই ছিল না। যাই হোক, আর আমার বাবা খুবই মানে কি বলবো,
রাগী বলে চলবে না, কিন্তু আমরা বাবাকে আমি বিশেষ করে খুব ভয় পেতাম। আর এরকম তো অনেক ছেলেই ধরো পিছনে ঘুরেছে, প্রপোজ করেছে, আমি কাউকেই সাড়া দিইনি, কারণ ওরকম স্বভাব নেই যে হাজারটা প্রেম করব কিংবা কি। হ্যাঁ, ওই ছেলেটাকে সাড়া দিতাম না, যেহেতু মনে হলো যে ও মানে কন্টিনিউ মানে আমাকে আর কি ফলো করতো, স্কুলে যাওয়া থেকে বাড়ির সামনে এসে দাঁড়ানো থেকে একবার করে হলেও দেখে যেত। হ্যাঁ, বাড়ির সামনে দিয়ে ঘুরপাক খেয়ে, তখন সেই জন্য হ্যাঁ করেছিলাম। যা হোক, যে কপালে থাকে না সে নিয়ে কোনো কথা নেই। আর এই একটা প্রেমে কোনো আমার মানে কি বলবো দাগ ছিল না, সুষ্ঠু যাকে বলে সেরকম প্রেম, সে দূরের থেকে সত্যিই ভালোবাসা যায় কিনা সেরকম একটা। এবার বিয়ের আগে মানুষের কোনো দাগ থাকে না জীবনে, যেরকম আমারও ছিল না বিয়ের আগে কোনো দাগ। এই যে ঝগড়াঝাটি বলো, এই মেয়েটা খারাপ বলো, হ্যান বলো না, কিন্তু বিয়ের পরে একটা মেয়েকে শ্বশুর বাড়িতে, যেটা মূল বিষয়, মানে বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে একটা মেয়ে এতটা খারাপ মানে তৈরি করে দেয় একটা পরের বাড়ির মানুষগুলো, ওইগুলো পরেরই রক্তের সম্পর্ক হলে তারা মানে নিশ্চয়ই খারাপ করতো না, নিজের হলে তারা খারাপ করতে চাইতো না, যেহেতু তারা পরের। বিশেষ করে আমার শাশুড়ি আমাকে এতটাই খারাপ করে তুলেছে, সেটা মানে ভাষায় প্রকাশ করা ইয়ে নেই। এবার এই কথাগুলো আমি বলতাম না, যেহেতু এখন আমি বলতে চাই, কারণ আমি ওই মানুষটাকে একদমই সহ্য আর করতে পারি না। আগে সহ্য করতাম যে না ঠিক আছে, ভালো হয়ে যাবে, একটা বদ মানুষ ভালো হয়ে যাবে, আমি তো তার পিছনে লাগছে না, সে তোমার পিছনে লাগছে, এরকম করতে করতে কদিন লাগবে, ঠিক ভালো। কিন্তু না, একটা মানুষ যারা বদ হয় তারা জীবনে কোনো দিনও শুধরায় না, এটুকু আমি নিজের চোখে সত্যি বিশ্বাস করলাম। কথাটা যে মানে কথাটা চলতেছিল যে একটা মানুষ বদ হলে সে কোনো দিনও শুধরায় না, না মরলে পর্যন্ত, মানে না তার মরণ হলে সে জীবনেও সে শুধরাবে না। এই কথাটা বাস্তবে আমি দেখলাম যে সত্যি একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের যে কতটা ক্ষতি চায় একটা মেয়ে মানুষ, সেটা আমার শাশুড়িকে না দেখলে বুঝতে পারতাম না। এতটা মানে চারিদিক থেকে কি করে খারাপ করা যায় সেই মতলবে ইয়ে করতো। আরও ওর হিংসাটা কি, যে আমি ওর ছেলে মেয়ের থেকে পড়াশোনা বেশি, ওর ছেলে মেয়ের থেকে দেখতে সুন্দর, সেহেতু ওর হিংসাটা আরও বেশি আমার প্রতি ছিল। ওর থেকে দেখতে সুন্দর, ও তো একটা মানে মানুষ, মেয়ে মানুষ, কিন্তু বেটা ছেলের মতন দেখতে এরকম। তো সেই জন্যই বলছি বিয়ের পর মানে বিয়ের আগে কোনো খুঁত থাকে না একটা আইবুড়ো কালের মেয়ের, কিন্তু বিয়ের পরে তার এই ঝগড়ুটে, এই গালাগালি দেয়, এই করে, এই সে করে, এই কাজ পারে না, এই কথা বলে না, কত রকমের দোষগুণ বা আমি আমার নিজের চোখে দেখলাম যে একটা মানুষ মানে বিয়ের পরে শ্বশুর বাড়ির এসে ওই মানুষগুলো খারাপ না, মানে সেই মানুষটা খারাপ না হলেও কী করে খারাপ করে দিতে চায়, মানে বৌমা খারাপ না হলেও বাড়ির শাশুড়িরা আর ননদ, আর একটা শয়তান ননদ থাকলে তো যা হয়, সেই সঙ্গ দিয়ে যে একটা বাড়ির বউকে কতটা খারাপ করে দেয়, আমি নিজের চোখে না হলে সত্যি বিশ্বাস করতাম না, কতটা আর কি খারাপ করে। তো যাই হোক, মানে প্রচুর মানে কি বলবো, এখানে এসে কথা শুনেছি যে কথাগুলো আমি জীবনেও আমি বাপের বাড়িতে শুনিনি, কিংবা যেরকম বলে না শারীরিক মানসিক অত্যাচার, মানে মানসিক অত্যাচার কীরকম, কথা শুনিয়ে শুনে একটা মানুষকে মনের ভিতরে একদম ওই অশান্তি দেবে, সেটাই তো মানসিক অত্যাচার। মানে এত কথা আমি জীবনেও শুনিনি যে বাপের বাড়িতে, যেটা এখানে এসে শুনেছি। এবার শারীরিক অত্যাচার আমি জীবনে আমার বাবার কিংবা মার হাতে আমি কোনোদিনও মার খাইনি, একটা মার পর্যন্ত আমি খাইনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে শ্বশুরের হাতে, স্বামীর হাতে সত্যি মার খেতে হবে আমি ভাবিনি। এবার মানে একটা মেয়েকে যদি বিয়ে করে নিয়েই আসো, একটাই কথা বলবো, তাকে ওই হাজারটা দোষ না খুঁজে তার গুণটা দেখে, তার গুণটা বিচার করে তাকে একটা কথা বলো, দেখবে সে সেই সংসারটাকে কীরকম ভালোবেসে আঁকড়ে ধরে। কিন্তু ওই একটা মেয়েকে যদি 14 বার দোষ খুঁজতে যাও, সেই মেয়েটা ভালোবাসা কি, ভালো তো বাসবে না, উপরন্ত
তোমরা যে অত্যাচার করতো সেই হিসাবে মুখ খুলতে বাধ্য হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানে একটা তো আমার দোষ না, গুণ, মানে একটা মানুষের মধ্যে যে গুণ থাকে না, সে আমাকে না দেখলে আমি বুঝতাম না। কিন্তু এখন আমি কাজও করতে পারছি, আলাদা হয়ে খেতেও পাচ্ছি, সব মেয়েকেও মানুষ করতে পারছি, চারিদিকে যেতেও পারছি, সব কিছুই করতে পারছি। কিন্তু বিয়ের আগে না কেন আমি কিছুই পারতাম না। বিয়ের আগে তো আমি কিছু করতাম না, শুধু পড়াশোনাই করতাম। যাক, বিয়ের আগে আমি কিছু করিনি, বিয়ের পরে না কেন আমি কিছুই না কেন করিনি। এ দ্বারা অনেক কিছু করেছি, সেগুলো হয়েছে যে কিছু করিনি। আর একটা মানুষ, মানে একটা কথা বলবো, যে একটা মেয়ে দোষ না থাকা সত্ত্বেও কী করে তাকে দোষী করা। যেমন এই একটা কাজ করলাম, সেই কাজটা পছন্দ হবে না বলে তার খুঁত ধরা। কেন রে? সে তো এসেছে কাজ, মানে নিজের সংসারেই কাজ করছে, সে তো নিজের সংসার ভেবে কাজ করছে। তাহলে সেই মানুষটাকে যদি খুঁত ধরিয়ে দেখে দেওয়া যায় যে না, সেই কাজটা ও ভালো করছে না, ও সংসার না, সেটা যদি নিজেদের মন গড়া কথা হিসেবে বলা যায়, সে মেয়েটা তো একদিন না একদিন সেই কাজটা থেকে মানে বিরত নেবে, যে না আমার হচ্ছে না, আমি করবো না, তাহলে অন্য লোক, মানে কাজের লোক রাখো কিংবা কিছু। তারপরে তো আরও অনেক কথা আছে, এক একটা ভিডিওতে এক এক রকমভাবে বলবো। একটা মেয়ে মানে বিয়ের পরেও যে পড়াশোনা চালিয়ে যায়, তার যে একটা সাপোর্ট দরকার হয়, সে সাপোর্টটা তো দূরে থাক, এসে শুধু কাজ আর কাজ, কাজ করো কাজ করো কাজ করো। মনে হচ্ছিলো সে আমাকে একটা চাকরানি হিসাবে নিয়ে এসছে। আর এখন আলাদা হয়ে সে চাকরানিটাকে মানে খাটাতে পারছে না বলে, আর এখন বেশি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে শাশুড়ি। আর শাশুড়ি মানে শাশুড়ির এত মানে গুণ থাকে, কিন্তু সেই শাশুড়ির গুণে বৌমাগুলোর গুণগুলো দেখা যায় না, এরকমরা শাশুড়িরা মনে করে। কিন্তু শাশুড়িদের যে গুণটুকু আছে, একটা বৌমারও সেই গুণটুকুই আছে। কারণ তিনি যেরকম তিলে তিলে সংসারটা গড়ে তোলে, সেরকম সে একটা মেয়েও সেটা তিলে তিলে, যেরকম আমি আলাদা হয়ে আমি সংসারের সমস্ত জিনিস আমি করে ফেলেছি। আমি কিন্তু মানে আমার কিন্তু এক আলাদা অবস্থায়, মানে আলাদা যখন হই তখন কিন্তু একটা বাসনও আমাকে দেয়।